দায়সারাভাবে পালিত হয়েছে চিত্রনায়ক মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালে মাত্র ৪৩ বছর বয়সে ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। শায়িত হন টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার নিজ বাড়ি রাঙিনায়। নায়কের জন্ম ও মৃত্যুদিনে মান্নার ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে হাজির হন তার গ্রামের বাড়িতে। ১৭ বছর আগে আজকের এই দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন চলচ্চিত্রের অন্যতম নায়ক মান্না। সময়ের সাথে ফিকে হয়ে এসেছে মান্নাকে হারানোর শোক, তবুও কিছু অন্ধ ভক্তের হৃদয়ে এখনো সমান উজ্জ্বল নায়ক মান্না। ১৭ বছর ধরে কান্না করছি, একটু যাবে আমার স্বামী এইবার প্রথম রাজি হয়েছে। হয়তো এটাই আমার জীবনের প্রথম আর শেষ আশা। পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের কেউ না আসলেও শ্রদ্ধা জানাতে এসেছেন ভক্তরা। এই জায়গায় আসার জন্য আমি আজকে সারা রাত ঘুমাই নেই। বিশেষ করে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মান্না ফাউন্ডেশনও দায়সারাভাবে পালন করছে মৃত্যুবার্ষিকী। ১৫তম মৃত্যুবার্ষিকীর ব্যানারে জোড়াতালি দিয়ে লিখেছেন ১৭তম মৃত্যুবার্ষিকী। কবরে ফুল দেওয়ার শেষেই সটকে পড়ছেন তারা। মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবছর না থাকায় ক্ষোভ জানিয়েছেন মান্নার ভক্তরা। এফডিসি থেকে একজনও আসে নাই এবং তার ফ্যামিলিগত নিজ পরিবারের মানে তার ছেলে বা তার স্ত্রী বা তার চাচা শাফি তালুকদাররা এদেরকে কারো দেখাই আমরা পাই নাই এ পর্যন্ত। মান্না ভাই একটা কথা বলছিল যে চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, তার প্রমাণটা আমি আজকে এই জায়গায় এসে আমি পাইলাম। কারণ এই জায়গায় যে পরিবেশ থাকার কথা, চলচ্চিত্রের মানুষগুলো এই জায়গায় আইসা যেভাবে উপস্থিতি থাকার কথা সেইভাবে নাই বললেই চলে। ১৪ বছর অবহেলিত থাকার পর ২০২২ সালে সংস্কার করা হয় মান্নার কবর। ডিবিসি নিউজ ডেস্ক।